আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন দেখি আমাদের শাহরুখ খান কি করে। শাহরুখ, তুমি কি করো? এটা কি? আম আইসক্রিম। তুমি ভালো আছো? তুমি এটা খেতে পারো? কেমন মজা? টেস্টি? কত টেস্টি? এটা খুব টেস্টি। হুম, সবাইকে একটু বলো, তোমরা সবাই খাবে? দেবা না? ফালাই দেবা? কেন? তোমার আপি কোথায়? তুমি স্কুলে যাবে না? কেন? তোমার লেখাপড়া করতে হবে না? তাহলে তুমি কি করবা? চলে আসলাম রান্নাঘরে। এই যে চিংড়ি মাছ ভিজাই নিলাম, শসা কেটে নিলাম, পেঁয়াজ রসুন কেটে নিলাম। এই যে আরেক চুলায় বটবটি আর আলু ভাজি বসাই দিলাম। আরেক চুলায় এই যে লাউ শাক ভাজি বসাই দিলাম। দুই চুলায় দুইটা বসাই দিলাম। আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলেন কি কি করি আপনাদের দেখাই। এই যে দেখেন, সেই রান্নাঘরে চলে আসছে। আপনি কি করবেন এখানে? আম খান? এই যে দেখেন সে কি করে। এরকম কার কার বাসায় একটা দুষ্ট আছে? সবাই কমেন্ট করে জানাবেন। শাহরুখ বোকা। এখন একটু বসবো মেশিনে সেলাই কাজের জন্য। মেয়ের জন্য দুইটা ড্রেস কেটে নিলাম। এই যে দেখেন, এই একটা, এই একটা ড্রেস। দুইটার কাপড় কেমন জানাবেন। মেয়ের জন্য দুইটা ফ্রক বানাবো। আর এই যে দেখেন, আরেকজন জানালায় দাঁড়াই দাঁড়াই বাতাস খাইতেছে এক জায়গা থেকে আরেক জায়গা। একটু সে সুস্থ হয়ে দাঁড়াইতেছে না, দুষ্টুমির উপরে দুষ্টুমি করতেছে। আবু, তুমি জানালায় কি করো? বাতাস খাও? কেমন বাতাস? তুমি কিসের উপরে দাঁড়াইছো? ওটা সকালে নাস্তা খাওয়ার জন্য ভাজিটা বানাইতেছি বটবটি আলু দিয়ে। আগে ভাজিটা করব, তারপরে রুটি বানাবো। এই যে দেখেন, জানালায় দুইটা গাছ লাগাই দিছি। ওই যে কলি আসছে, ফুল ফুটবে। সে এখন গাছের পাতা ছিঁড়তেছে। ওই যে ছিঁড়ে ফেললো আরেকটা পাতা, জানালা থেকে নিয়ে আসছে বিছানার উপরে। এই যে পাতা ছিঁড়ে সে হাতে নিয়ে বসে আছে। এই যে দেখেন, কলি আসছে গাছটায়, ফুলটা ফুটবে কালকে সকালে। জানালায় খুব ভালো লাগে ফুল গাছগুলো। এই যে মাটির উপরে কিছু পাথর দিয়ে দিছি যাতে পানিটা না শুকায়। এই দুষ্ট, পিটাবো তোমাকে। নিশিকে বলো, নিশি তুমি আমার ভিডিও দেখো? তাইলে আমার জন্য আর কয়টা গাছ পাঠাই দিবা? ঠিক আছে?
আপনাদের একটা জিনিস দেখাই, ওই যে দেখা যাচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল, একটা কাঁঠাল মনে হয় যা, একটা কাঁঠাল একদম অর্ধেকটুকু খেয়ে নিয়েছে। খুব ভালো লাগতেছে দেখতে, কাঁঠালটা খাইতেছে টুকু টুকু করে। কাঁঠাল, তুমি কি দেখতেছো? কাঁঠাল, কাঁঠালটা পাখি খাচ্ছে? তাহলে তুমি পাখিকে বলো পাখি কাঁঠাল খাইও না। পাখি কাঁঠাল খাও না, ওটা বড় হলে আমি খাবো। ভূত আছে কাঁঠালে, ভূত আছে। পাকা কথা রে, কাঁঠালে ভূত আছে। হাত ধরো না তুমি। আবার চলে আসলাম রান্নাঘরে ছেলেকে রেখে। এই যে চিংড়ি মাছগুলো ভিজে গেছে, এবার চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিব। সাথে থাকুন, দেখেন আর কি কি করি। এই যে আমার ভাজিটি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাবো। এইদিকে লাউ শাকটাও প্রায় হয়ে আসছে, এখন একটু বাগার দেবো আর ধনিয়া পাতা দিব। দেখতে থাকুন। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার ভাজিটা হয়ে গেল, এবার নামিয়ে ফেলবো। পেঁয়াজটা ভেজে নিলাম, এবার শাকে দিয়ে দেব, তাইলে আমার শাকটাও হয়ে যাবে। এই যে আমার লাউ শাক ভাজিটা হয়ে গেল। চিংড়ি মাছটা কেটে ধুয়ে বেছে নিলাম। এইদিকে চাপকি বানাইতে বসাই দিলাম, রুটি বানালাম না, চাপকি বানালাম, চাপকি খাবো। আর এই যারে চুলায় পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম, শশা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চলে আসছে। আপনি কি খাচ্ছেন আব্বু? বিক্কি খাচ্ছেন? আইসক্রিম। ওটার নাম কি আইসক্রিম হয়? আপনি কেন রান্নাঘরে আসেন? ফাজলামো করার জন্য? চলে যান। এই যে আমার মশলাটা কষানো শেষ, তেল উপরে উঠে গেছে, আবার আমি শসাটা দিয়ে দিব। এবার একটু ঢেকে দিব, কষাই নিব। আমি রান্নাঘরে রান্না করতেছি, আর এ দেখেন দরজা একা খুললে, দরজার সামনে আইসা বড়দের জুতো পাই দিয়ে সে ওই যে নিচে নামতেছে, উপরে উঠতেছে। এদিকে আসো, ওদিকে যাইও না, আসো, ওদিকে বুতু আছে, আসো আসো, উপরে ওঠো, উপরে ওঠো। তুমি কি খাচ্ছ বাবা? মরিচ খাচ্ছ? এই যে সকালের নাস্তা বানানো শেষ, এখন খেয়ে নিব। বাইরের রোদের আলোটা আসছে একদম রুমের ভিতরে, বোঝা যাচ্ছে কম। নাস্তাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তার মুখে নাকি মরিচ লাগছে, এই জন্য সে মাম খেতেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানে শেষ করলাম। আবার মেয়েকে আনতে যাব, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসব। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও আব্বু।